কি এখনই যেতে হবে, খেতে হবে, পড়তে হবে, বলতে হবে, এই যে তে হবে এই যুক্ত সেন্টেন্সগুলো আমরা কিভাবে মেক করতে পারি? হ্যাঁ, আমরা মেক করতে পারি হ্যাভ টু অথবা হ্যাজ টু দিয়ে। আমরা যে সাধারণত জানি যে হ্যাভ টু কোথায় বসে এবং হ্যাজ টু কোথায় বসে, সো এটা আমার বলার এখানে কোনো প্রয়োজন নাই। তারপর আমি লিখে দিয়েছি আই, ইউ, উই, দেই, এগুলোর পর আমরা হ্যাভ টু ইউজ করবো, অ্যান্ড হি, শি, ইট, এগুলোর পর আমরা হ্যাজ টু ইউজ করবো। সো দেখা যাক আমাদের কিছু সেন্টেন্সেস। আই হ্যাভ টু স্টাডি হার্ড, আমাকে কঠোর পরিশ্রম করে পড়তে হবে। শি হ্যাজ টু ওয়ার আ স্কুল ইউনিফর্ম, তাকে স্কুল ইউনিফর্ম পরতে হবে। উই হ্যাভ টু অববে আওয়ার প্যারেন্টস, আমাদের বাবা মায়ের কথা মানতে হবে। হি হ্যাজ টু গো টু দ্য হসপিটাল, তাকে হাসপাতালে যেতে হবে। এখন আমরা কিছু নেগেটিভ ফর্ম দেখে আসি। নেগেটিভ ফর্ম করার সময় আমাদের খেয়াল রাখতে হবে সাবজেক্টটার পর আমরা ডু নট অথবা ডাজ নট ব্যবহার করে হ্যাভ টু করতে হবে। সো করতে হবে না, এই জিনিসটা যখন আমরা বোঝাই যে যেতে হবে না, খেতে হবে না, পড়তে হবে না। ইউ ডোন্ট হ্যাভ টু কাম টুডে, তোমাকে আজ আসতে হবে না। হি ডাজন্ট হ্যাভ টু কুক নাও, তাকে এখন রান্না করতে হবে না। উই ডোন্ট হ্যাভ টু হারি, আমাদের তাড়াহুড়া করতে হবে না। এই যে করতে হবে না নেগেটিভ সেন্টেন্স করার সময় না বোঝালে আমাদের জাস্ট ডু নট আর ডাজ নট ইউজ করতে হবে, নাথিং এলস। আর এরপরে তো অবশ্যই হ্যাভ টু হ্যাজ টু কোথায় কোনটা বসবে আপনারা খুব ক্লিয়ার করে জানেন, সেটা আর বললাম না। ঠিক আছে। আর বেসিকলি বিষয়টা হচ্ছে যখন আমরা ডাজ নট ইউজ করব তখন তো আমাদের পরে হ্যাভ আসবেই। এখন আমরা কিছু কোশ্চেন দেখে আসি, কোশ্চেন কীভাবে মেক করব, যে আমাকে কি যেতে হবে, আমাকে কি বলতে হবে। সো এই যে আমরা ডু ডাজ ইউজ করেছি, এই ডু ডাজটাই আমাদের সাবজেক্টের আগে আসবে এবং সাবজেক্টটা পরে থেকে যেটা আমরা মেক করছিলাম সেমটা হবে। যেমন ইউ হ্যাভ টু গো নাও, তোমাকে যেতে হবে এখন। আর এটাই আমরা করব যখন কোশ্চেন, তোমাকে কি এখন যেতে হবে, তাহলে ডু ইউ হ্যাভ টু গো নাও, তোমাকে কি এখন যেতে হবে। শি হ্যাভ টু রিড দিস বুক, তাকে বইটি পড়তে হবে। যদি আমরা কোশ্চেন করি তাহলে ডাজ শি হ্যাভ টু রিড দিস বুক, তাকে কি বইটা পড়তে হবে। এই যে এই ধরনের সেন্টেন্স মেক করার ক্ষেত্রে আমরা জাস্ট হয়তো বা পজিটিভ সেন্টেন্স মেক করতে পারি, কোশ্চেনে ভুল হয় অথবা নেগেটিভ করার সময় ভুল হয়। সো আমি 3টা প্যাটার্নই এখানে করে দিয়েছি। আশা করি খুব ভালোভাবে এটা বোঝা যাবে এবং এটা খুবই লার্নফুল হবে। সো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।